নমস্কার বন্ধুরা, রাজ্যের কৃষকদের জন্য একটি নতুন প্রকল্পের ব্যবস্থা করল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, যার জন্য বরাদ্দ করা হলো 10 লক্ষ টাকা। আপনারা জানেন এর আগেও রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক কৃষকদের জন্য প্রকল্প আনা হয়েছে, যার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু। এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা 3 ভাবে টাকা পেয়ে থাকেন। প্রথমত, কৃষকদের প্রতি বছর 2টি কিস্তিতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে। তাছাড়াও কোনো কৃষকের যদি দুর্ঘটনাজনিত কোনো কারণে মৃত্যু হয়, তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করা হয়। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেও কৃষক ভাতা প্রদানের ব্যবস্থা রয়েছে, যেখানে কৃষকের বয়স 60 বছর অতিক্রান্ত হলে প্রত্যেক মাসে 1,000 টাকা করে আর্থিক সুবিধা ভাতা হিসাবে দেওয়া হয়, বার্ধক্য ভাতার মতো। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প নয়, কৃষকদের চাষে যদি ক্ষতি হয়ে যায়, তাহলে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও আছে। তাছাড়াও কৃষকদের সুলভ মূল্যে কৃষি যন্ত্রপাতি দেওয়ার ব্যবস্থাও এই রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তবে আজকের ভিডিওতে এই সমস্ত প্রকল্প সম্পর্কে নয়, নতুন সম্পূর্ণ একটি প্রকল্প যা রাজ্য সরকারের পক্ষ থেকে আনা হয়েছে, তবে সমস্ত জেলার ক্ষেত্রে নয়, একটি বিশেষ জেলার ক্ষেত্রে এটা আনা হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা ফিরে যাই। তো দেখুন, কখনো খরা, কখনো অতিবৃষ্টি, প্রকৃতির এই খামখেয়ালিপনায় কার্যত ভুগতে হয় কৃষকদের। পর্যাপ্ত রোদ না পেলে যেমন শস্য থেকে শুরু করে সবজির ক্ষতি হয়, তেমনি অতিবৃষ্টিতে আবার পচে যায় সবজি। তাই এবার অতিবৃষ্টি থেকে বাঁচতে নয়া উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের। বেশি বৃষ্টির হাত থেকে সবজি বাঁচাতে ঝুলন্ত সিডবেড তৈরির ভাবনা, আর এর জেরে উপকৃত হবে জেলার সবজি চাষিরা। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার প্রধান অর্থকারী ফসল ধান ও পান, তবে ভৌগোলিক অবস্থানগত কারণে এই জেলায় ফুল চাষের পাশাপাশি সবজি চাষও হয়। কিন্তু মূল সমস্যা হলো বর্ষাকালে একাধিক জায়গায় জমে থাকে জল, ফলত জলবন্দী হয়ে পড়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লক, ভেসে যায় চাষবাস। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে এবার পূর্ব মেদিনীপুরে ঝুলন্ত সিডবেড তৈরির ভাবনা, অর্থাৎ অতি বর্ষণে চাষ রক্ষায় এবার ভাসমান মডেল নার্সারি গড়ার উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন। এরপরেই দেখুন, জেলা প্রশাসন সূত্রে খবর, 2টি আধুনিক মানের নার্সারি গড়তে প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সিএডিসির তৎপরতায় দ্রুত সেই কাজ শুরু হয়েছে, আর এর পরিচর্যার দায়িত্বে থাকবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশটাই নিচু এলাকা। এর মধ্যে এগরা, উড়িষ্যার বর্ডার সহ পাঁশকুড়ার কিছু অংশ বাদ দিয়ে বেশিরভাগটাই এঁটেল মাটি হওয়ায় খুব সাধারণভাবেই মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি, ফলে বর্ষাকালে চাষবাসের বিস্তর ক্ষতি হয়। শীতকালেও এর প্রভাব পড়ে সবজি চাষের ক্ষেত্রে। বিস্তীর্ণ অতিরিক্ত বৃষ্টির ফলে নিচু জমিতে দীর্ঘ সময় জল জমে থেকে চাষিদের দুর্ভোগের শেষ থাকে না। সেই সঙ্গে অতিরিক্ত এই জলের চাপে ছোট ছোট গাছের নরম শিকড় পচে নষ্ট হওয়ার আশঙ্কাও কিছু কম নয়। এই অবস্থায় সঠিকভাবে চারা উৎপাদনের লক্ষ্য নিয়ে বিশেষ উপায়ে এই মডেল নার্সারিকেই বেছে নিয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। খেজুরির ইড়িঞ্চি এবং চণ্ডীপুরের ভগবানখালী কৃষি খামারে সিএডিসির তত্ত্বাবধানে রাজ্যের আর্থিক সহায়তায় 2টি মডেল নার্সারি তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে আম, আপেল, কুল, লেবু, পেয়ারা, টিস্যু কালচার, কলা, পেঁপে, আতার, কলমের চারা উৎপাদনের পাশাপাশি এই মডেল নার্সারি গড়ে তুলে বিভিন্ন রকমের সবজির চারা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। খড়, বাঁশ ও জিআই তারের পরিকাঠামো গড়ে সেট নেট লাগিয়ে আচ্ছাদন তৈরি করা হবে। এর মাধ্যমে সমস্ত পরিকাঠামোই একেবারে মাটির ওপরে ঝুলন্ত অবস্থায় গড়ে তোলা হচ্ছে। সেখানেই হচ্ছে সিডবেড বা বিভিন্ন সবজির চারা তৈরির কাজ। এ বিষয়ে সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ তমলুক প্রকল্পের আধিকারিক ডক্টর উত্তম কুমার লাহা বলেন, পূর্ব মেদিনীপুরের জেলাতে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে এমন আধুনিক মানের মোট 2টি মডেল নার্সারি গড়ে তোলা হচ্ছে। সেখানে বছরে একটিতে প্রায় 4 থেকে 5 লক্ষের মতো ওলকপি, বাঁধাকপি, ব্রোকলি, লঙ্কা, টমেটো, বেগুন সহ প্রয়োজনীয় গাছের চারা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। আর সেই চারাগুলি রক্ষণাবেক্ষণ এবং প্রতিপালনের জন্য বিভিন্ন স্বনির্ভর দলের মহিলাদের কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ আজকের এই সংবাদের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে এবারে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে 2টি মডেল নার্সারি গড়ে তুলতে, যেখানে ঝুলন্ত অবস্থায় সবজির চাষ করা হবে। যাই হোক, দেখা যাক পরবর্তীকালে সারা রাজ্যে এভাবে যেসব জায়গায় জলমগ্ন থাকে সেসব জায়গায় এই ধরনের পরিকল্পনা নেওয়া হয় কিনা। আর এই ধরনের সংবাদ কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, সেই সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।